দেশে থাকতে রমজান মানেই ছিল এক অন্যরকম উৎসব। সেহরির সময় আম্মুর চেনা ডাক, দাদির হাতের যত্ন আর পাড়ার মাইকে সেই পরিচিতি ঘোষণা, উঠুন সেহরির সময় হয়েছে। কিন্তু আজ আমি হাজার মাইল দূরে দক্ষিণ কোরিয়ায়। চারপাশটা একদম নিস্তব্ধ, জানালার ওপাশে ভিনদেশি শহরটা ঘুমিয়ে বিভোর। কোনো আজান নেই, নেই পাড়ার সেই চেনা সরগোল। আমার সেহরিতে ডাক দেওয়ার মানুষগুলো শুধু ফোনের ওপারেই সীমাবদ্ধ। এখন সেহরির সময়টা মনে করে দেয় এই যান্ত্রিক অ্যালার্মের মাধ্যমে। হয়তো মা দাদির সেই আদর মাখা ডাকটা খুব মিস করি, কিন্তু নিজের ছোট্ট সংসারে স্বামীর সাথে এই নতুন অভিজ্ঞতায় শুকরিয়া জানাই আল্লাহর কাছে। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, রমজানের পবিত্রতা আনন্দে মনের প্রশান্তি নিয়ে আসে। একটা সেহরি পার করে এটা দ্বিতীয় সেহরি। সবাই কোন দেশ থেকে সেহরি করতেছেন এবং কে বাংলাদেশ থেকে সেহরি করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা পরিবার ছেড়ে বিভিন্ন দেশে ইফতার বা সেহরি করতেছেন এবং পরিবারকে মিস করতেছেন তাও কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার প্রথম সেহরি কেমন কেটেছে? আমার তো সবাইকে মিস করতে করতে কেটেছে। যারা সুদূর প্রবাসে রোজা রেখে ডিউটি পালন করতেছেন তাদের রোজাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়ে। ছোটকাল থেকে রোজা মানে ছিল একটা আনন্দ উৎসবে মুখরিত দিন। দূর প্রবাসে এসে সেই দিনগুলোকে অনেক মিস করি। একা থাকলেও কি হবে, সবকিছু চেষ্টা করি যে বাসার মতো করতে। এই ছোট সেহরি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।